له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هادم لذات الموت. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله সবাই মহব্বত সুরে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ 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 فأينما تولوا فثم وجه الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যেই মহান মুনিব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়ার সকল ধরনের জায়গা থেকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে নার ঘর মসজিদ সর্বপ্রথমে আমাদেরকে আসার তৌফিক দান করলেন এবং আরও যারা আসবেন আল্লাহ পাক যাদেরকে তৌফিক দান করবেন আমরা যারা আসছি আমরা সর্বপ্রথমে আগে সেই মহান মুনিব আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম মুসাল্লিয়ানে কিরাম, আমি আপনাদের সম্মুখে কালামুল্লাহ শরীফের একখানা আয়াতের কারিমা তেলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন তাহলে অত্র আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সম্মুখে কিছু সময় আলোচনা করব ইনশাআল্লাহ। জুমার দিন অনেক গুরুত্বপূর্ণ একটা দিন। সপ্তাহে 7টা দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আফজল ইয়াউম সর্বশ্রেষ্ঠ যে দিন সেই দিনটা হলো জুমার দিন। এই জুমার দিনের এই পরিমাণ ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবের মধ্যে বর্ণিত আছে সর্বপ্রথম এই দুনিয়াকে যে সময় সৃষ্টি করেছিলেন সেই দিনটি ছিল শুক্রবার। আবার যে সময় এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে সেই দিনটা হবে শুক্রবার। এবং গরিবদের জন্য, আমাদের মতো গরিব আমরা যারা আছি, আমাদের জন্য এই শুক্রবার দিনকে গরিবের ঈদ বলে বলা হয়েছে। এই জুমার দিনের অনেক ফজিলত আছে। কিতাবের মধ্যে বর্ণিত আছে যে যদি কোনো মানুষ শুক্রবার দিন খুব প্রত্যুষে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে ঘর থেকে গোসল করে পাক পবিত্র হয়ে সুন্দর পোশাক আদি পরে খুশবু লাগিয়ে নামাজের জন্য মসজিদের দিকে আগায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই মসজিদের দিকে আগানোর বদৌলতে তাকে প্রতি কদমে কদমে সওয়াব বলেন সুবহানাল্লাহ। এবং কিতাবের মধ্যে আরো বর্ণিত আছে যদি কোনো মানুষ সর্বপ্রথম যে মানুষ মসজিদের মধ্যে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটি উট কুরবানি করার সওয়াব দেন।
এভাবে দ্বিতীয় দিন যে আসে তাকে একটু গাভী গরু কোরবানি করার সওয়াব দান করে। এভাবে তৃতীয় জন যে আসে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি বকরি ছাগল কোরবানি করার সওয়াব দান করে। ক্রমান্বয়ে এভাবে আরো অনেক আল্লাহ তাআলা ফজিলত রাখছেন শুধুমাত্র এই জুমাবারের মধ্যে। এই জুমাবারের ফজিলতের কারণে আজকে আপনি আমি দেখা যায় শুক্রবার জুমার দিন অনেক গুরুত্বপূর্ণ ফজিলতের একটা দিন। এই দিনটার মধ্যেও আপনি আমি দুনিয়ার নানান ঝামেলার মধ্যে পড়ি। শুক্রবারের দিনের ফজিলতকে উপেক্ষা করে এগুলো আমরা কোনো মনোযোগী দিতেছি না। শুক্রবার যে একটা ফজিলতের দিন, শুক্রবার যে একটা গুরুত্বপূর্ণ দিন, এই ফজিলত না জানার কারণে, এই ফজিলত আপনি আমি না বুঝার কারণে দেখা যায় দুনিয়ার নানান ঝামেলার মধ্যে পড়ে আজকে আপনি আমি জুমার নামাজ পর্যন্ত বাদ দিতেছি কিনা, জুমার নামাজ পর্যন্ত বাদ দিতেছি। এই যে সমস্ত মানুষ গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গুনার কাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম বাদ দিয়ে যেই সমস্ত মানুষ দুনিয়ার নানান ঝামেলার মধ্যে পড়ে গেছে, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্য করে আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, قل يا عبادي الذين اسرفوا। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, হে আমার হাবিব, কুল আপনি বলেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তাদের নফসের প্ররোচনায় পড়ে, যারা তাদের নফসের প্ররোচনায় পড়ে দুনিয়ার প্রতি তাদের মনকে মাইল করেছে, গুনার কাজের প্রতি গুনাহ করতে করতে তার অন্তরের মধ্যে কলবের মধ্যে ঝংকার ফেলে দিয়েছে, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্য করে ওনার হাবিবকে বলতেছেন, হে আমার হাবিব, আপনি দুনিয়ার ওই সমস্ত মানুষদেরকে জানিয়ে দাও যারা দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে, দুনিয়ার চাকচিক্যের মধ্যে পড়ে, স্ত্রী সন্তানদের লোভে পড়ে, দুনিয়ার ধন সম্পদের লোভের মধ্যে পড়ে তাদের জীবনকে বরবাদ করে দিয়েছে। আলা আনফুসিহিম, তাদের জীবনকে তাদের নফসকে বরবাদ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিবকে বলে দিয়েছেন, আমার হাবিব আপনি জানিয়ে দেন দুনিয়ার ওই সমস্ত মানুষদেরকে যারা তাদের নফসকে প্ররোচনায় পড়ে দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে, তাদের নফসকে দুনিয়ার প্রতি করে মাইল করে দিয়েছে, দুনিয়ার সব কিছু ভালো লাগে, আল্লাহর কালাম তার ভালো লাগে না, নামাজ রোজা তার ভালো লাগে না, ইবাদত বন্দেগী তার ভালো লাগে না, ওই সমস্ত মানুষদেরকে তুমি জানিয়ে দাও যারা এই সমস্ত কাজ করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তারা যেন নিরাশ না হয়। এবং বলতেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যারা তারা গুনাহ করতে করতে এমন গুনাহ করে ফেলেছে তারা মনে করতেছে আমরা মনে হয় আল্লাহর কাছে মাফি পাওয়ার মতো কোনো আশা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই পরিমাণ গুনাহ করেছে, সাগর পরিমাণ ফেনা পরিমাণে যদি গুনাহ করে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি হলাম গুনাহ মাফকারী, আমি হলাম রহমানুর রহিম। কোন ব্যক্তি যদি ফেনা পরিমাণ, সাগরের ফেনা পরিমাণও যদি, সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ করে ফেলে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোনাজারি করে কান্নাকাটি করে নিশি রাতের মধ্যে তাহাজ্জুদ নামাজ পড়ে, নিশি রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল
দোয়া কান্নাকাটি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার জীবনের সমস্ত গুনার উপর শর্মিন্দা হয়ে লজ্জিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা ইস্তিগফার করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই ব্যক্তির পানি, ওই ব্যক্তির চোখের পানি তার মাটির মধ্যে পড়তে দেরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ মাফ করতে দেরি হবে না। আজকে আমরা যারা এই দুনিয়ার লাভ লোকসানের মধ্যে এই দুনিয়ার যত চাকচিক্য ধন সম্পদের লোভে পড়ে আজকে দেখেন জুমার নামাজের আজান হয়ে গেছে, আজকে আমাদের মসজিদ খালি। শুধু আপনাদের এখানে নয়, সারা বাংলাদেশ নয়, বিশ্বের প্রায় দেশের মধ্যে দেখা যায় আমাদের ইমানের এই পরিমাণ কমজোরি হয়ে গেছে, ইমানের হালত এই পরিমাণ কমজোর হয়ে গেছে যে নামাজ রোজা ইবাদত বন্দেগীর কথা, কুরআন হাদিসের কথা এগুলো একেবারেই ভালো লাগে, এই অবস্থা হয়ে গেছে। কারণ তার একমাত্র কারণ হলো আমরা দ্বীনি শিক্ষা থেকে এনেছি। যত বেশি আমাদের মধ্যে দ্বীনি শিক্ষা থাকবে, ধর্মীয় জ্ঞান থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকবে, তত সময় পর্যন্ত আমরা কোনো সময় গুনার কাজের মধ্যে লিপ্ত হব না, এটাই স্বাভাবিক। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। এই যে আমাদের দুনিয়ার মধ্যে এত আমাদের ধন সম্পত্তির কারণে ধন সম্পত্তি উপার্জনের জন্য দিন রাত 24 ঘন্টায় ব্যয় করতেছি, এই ব্যয় করতেছি কেন? যেন আমি আমার ছেলে সন্তান আত্মীয় স্বজনদেরকে নিয়ে, আমার বিবি বাচ্চাদেরকে নিয়ে আমি সুন্দরভাবে আমি আমার জীবনটা পরিচালনা করে যেতে পারি। তারা যাতে কোনো সময়ই বিশেষ করে ভাত কাপড়ের এই সমস্ত জিনিসের কারণে তারা যেন কোনো কষ্ট ভোগ না করে। 24টা ঘন্টায় আমরা শুধু এই দুনিয়ার ধন সম্পদের জন্য আমাদের সময়টুকু ব্যয় করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি কোনো মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মোতাবেক আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা মোতাবেক তার জীবনযাপন পরিচালনা করে, তার প্রতিটা কাজে কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দান করেন। রাসূলের সুন্নাত আজকে আমাদের মধ্যে নাই, সুন্নাত তরিকায় জীবনযাপন নাই। আপনার আমার ইমানের কমজোরি কেন হয়েছে? একমাত্র কারণ হলো আপনি আমি রাসূলের সুন্নাত থেকে অনেক প্রকৃত মুমিন আমরা ততক্ষণ পর্যন্ত হতে পারবো না। এক হাদিস শরীফের মধ্যে আছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যে কোনো মানুষ প্রকৃতপক্ষে মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সব কিছুর ভালোবাসা, স্ত্রী সন্তান, টাকা পয়সা, ধন দৌলত, ঘর বাড়ি, এই সব কিছুর প্রতি সব কিছুকে উপেক্ষা করে সব কিছুকে বাদ দিয়ে তার একবারে সর্বোচ্চ ভালোবাসা নবীর প্রতি যদি না হয় তাহলে সে প্রকৃতপক্ষে প্রকৃত মুমিন নয়। কে বলেছেন? আজ থেকে 1450 বছর আগে আমাদের নবী বলেছেন। আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে দেখলাম আজকে পুরা বাংলাদেশের মধ্যে নেটের মধ্যে একটি নিউজ, আমরা সকলে জানি গাজীপুর মাস্টার বাড়ি নামে একটা এলাকা, এই গাজীপুর মাস্টার বাড়ি এলাকায় আমাদের নবীকে নিয়ে এই পরিমাণ বাজে বিদ্রুপ, বাজে মন্তব্য করেছে ওই ব্যক্তিকে ওই এলাকার মানুষ তারা সকলে মিলে ওই ব্যক্তিকে ফাঁসির কাছে একটি গাছের মধ্যে ঝুলিয়ে তাকে রেখেছে যে যদি কোনো মানুষ আমার নবীকে নিয়ে, আমার রাসূলকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে, মসজিদ মাদ্রাসাকে নিয়ে বিরুদ্ধে কথা বলে তাহলে তার শাস্তি এই হবে। আপনারা দেখে রাখেন, জাতিকে দেখিয়ে দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ। যেই নবীকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না, যেই নবীকে সৃষ্টি না করলে কুল কায়রা সৃষ্টি হতো না, গাছ লতা তরু পাতা কোনো কিছু সৃষ্টি হতো না। আজকে সেই নবীকে নিয়ে মানুষ বাজে মন্তব্য করে। আমরা মনে করি যে আমাদের সিলেট বিভাগে না, এইরকম না, সিলেট বিভাগে অনেক জায়গার মধ্যে এই সমস্ত জিনিস আজকে দেখা যায় মানুষ কেন করতেছে। এই সমস্ত মানুষ যারা আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে, মসজিদ মাদ্রাসা নিয়ে বাজে মন্তব্য করে বিরোধ করে, তাদের যদি প্রকাশ্যে জনসম্মুখে শাস্তি দেওয়া হতো তাহলে পরবর্তী প্রজন্ম যারা আছে এই মানুষগুলা এই সমস্ত বিষয়ে কথাবার্তা বলতে পারত। কেন? সে নিজে বুঝতো যে এই কাজটা করলে তার শাস্তি এটা, এই শাস্তির জন্য হলে সে করত। গত কয়েকদিন আগে আপনারা জানেন আমাদের আল্লাহকে নিয়েও এক ব্যক্তি বাজে মন্তব্য করেছে, আমরা সকলে মোটামুটি ভাবে জানি। ইয়ারে হাজিরিন, তার একমাত্র কারণ হলো দ্বীনি জ্ঞান থেকে আপনি উল্লেখ করুন, দ্বীনি শিক্ষা থেকে উল্লেখ দিয়ে যদি আল্লাহর হুকুম মোতাবেক, রাসূলের সুন্নাত তরিকা মোতাবেক আপনি আমি জীবন
জীবন পরিচালনা করি, গুনার কাজ আপনার আমার দ্বারা কখনোই সম্ভব নয়। আল্লাহর ভয় সব সময় যদি আল্লাহর ভয় আপনার আমার দিলের মধ্যে পয়দা হয়ে যায়, আপনার আমার দ্বারা গুনার কাজ করা সম্ভব নয়। কোনো মানুষের হক মেরে খাওয়া সম্ভব নয়, সুদ খাওয়া সম্ভব নয়, ঘুষ খাওয়া সম্ভব নয়, দুর্নীতি করা সম্ভব নয়, কোনো গুনার কাজ করা সম্ভব নয় যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আপনার আমার দিলের মধ্যে থাকে। আমরা রমজানের মধ্যে দেখবেন যে সময় রোজা রাখি, আমাদের এলাকার তো 1 নম্বর ব্যবসা বাণিজ্য হলো নৌকার বালু পাথরের ব্যবসা বাণিজ্য। আমরা নৌকার মধ্যে যে সমস্ত ভাইয়েরা এই যে পানির তুলে ডুব দিয়ে বালু তুলে আনে, সে রোজা চাইলে কিন্তু এই যে 10-15 হাত পানির নিচে গিয়ে বালু তুলে আনে, সে চাইলে 1 গ্লাস পরিমাণ পানি খাইতে পারে, কিন্তু খায় না কেন? সে সময় বুঝে দিয়ে আমি রোজা, আমি যদি এই অবস্থায় পানি পান করি আমার রোজা ভেঙে যাবে, আর রোজা ভেঙে গেলে আজকে রোজাটা আমার হয় নাই। তার মানে ওই সময় তার ভয়, আল্লাহর ভয়টা তার দিলের মধ্যে কাজ করে। এইভাবে যদি আমরা শুধু 1 মাস নয়, পুরা আরো 11 মাস, এই 12টা মাস যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ডর আর ভয় আমাদের দিলের মধ্যে থাকে, তাহলে আমাদের দ্বারা কখনোই গুনার কাজ করা সম্ভব না। শুধু আপনার আমার রমজানের মতো রোজা, এই রোজা রাখার অবস্থায় আপনি আমি যে আল্লাহকে ভয় করি, এইভাবে ভয় রাখলে চলবে না। সারাটি বছর আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে 24টা ঘন্টায় আপনার আমার দিলের মধ্যে স্মরণ রাখতে হবে। এখন আপনি আমি মসজিদের মধ্যে আছি, মসজিদ থেকে বাহির হওয়ার পরে আপনার আমার দ্বারা গুনার কাজ হবে। এই গুনার কাজ যদি আপনি আমি আমার মনের সাথে জিহাদ করে সেই গুনার কাজ থেকে বিরত থাকি, যদি কোনো সময় ভুল ক্রমে একটি গুনাহ হয়েও যায়, ভুল ক্রমে যদি হয়েও যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন। কিন্তু ইচ্ছা করে যদি কোনো ভুল করে বসি, ছোট্ট একটি ভুলও যদি ইচ্ছা করে বসি, আল্লাহ পাক রব্বুল আলামিন কালকে আমাদের কঠিন ময়দানে যে সময় একটি ভুলের কারণে আপনাকে আমাকে আল্লাহর কাঠগড়ায় এভাবে হাজিরা দেওয়ার জন্য খাড়া করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে সময় আপনি আমি হাজির হয়ে যাব, এই একটি ভুলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হিসাব চেয়ে থাকেন, হিসাব যদি আপনার আমার কাছে চেয়ে থাকে, তাহলে আপনার আমার ছুটার কোনো কুদরত থাকবে না। আপনি আমি সব সময় ছোট্ট একটি বালুকণা পরিমাণ গুনাহ থেকেও আপনাকে আমাকে সরে থাকতে হবে। আপনি আমি অনেক সময় মনে করি ছোট্ট একটি গুনার কাজ, এটা কি কোনো গুনার কাজ কিনা, সেই গুনার কাজকে আপনি আমি গুনাহই মনে করি না। কেন গুনাহ মনে করি না? এত ছুটাবো আবার কোনো গুনাহ হয় কিনা? কিন্তু দেখবেন অনেক সময় আপনি আমি যদি একটি বালতি যদি আপনার টিনের চালের নিচে যদি দিয়ে রাখি, আপনার ওই সময় এক ফুটা ফুটা করে বৃষ্টি হয়ে এক সময় দেখবেন ওই বালতি ভরে গেছে, ভরে যায় কিনা? এক ফুটা করে পানি পড়তে পড়তে এক সময় বালতি ভরে যায়। ঠিক তেমনিভাবে এক জরুরা পরিমাণ গুনাহ হতে হতে এক সময় বিশাল পরিমাণ গুনাহ হয়ে যায়। আজকে আপনি আমি এই ছোট্ট পরিমাণ গুনাহগুলিকে গুনাহ মনে করি না। এই গুনাহগুলো এক সময় দেখবেন কিরামান কাতিবিন, আপনার আমার 24 ঘন্টার সাথে 2 জন ফেরেশতা আছে, ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা। কিরামান কাতিবিন, ডান কাঁধের ফেরেশতা আপনার আমার 24 ঘন্টায় নেক আমল লেখে, বাম কাঁধের ফেরেশতা আপনার আমার 24 ঘন্টায় গুনার কাজ করলে ওই সময় বদ আমল লেখে, গুনাহগুলো লেখে। হাদিস শরীফের মধ্যে আছে যে কোনো ব্যক্তি যদি শুধুমাত্র একটি নেক আমল করার নিয়ত করে, নেক আমল করার ভালো একটি কাজ করার নিয়ত করে, ডান কাঁধের ফেরেশতার সাথে সাথে তা লিপিবদ্ধ করে লিখে নেয়। সে কাজটি এখন পর্যন্ত করে নাই, কিন্তু এই নেক কাজের ভালো কাজের নিয়ত করার সাথে সাথে তার ডান কাঁধের ফেরেশতা আমল নামার মধ্যে ভালো নেকি লেখে। পক্ষান্তরে বাম কাঁধের মধ্যে যে ফেরেশতা আছে, এই ফেরেশতা গুনার কাজের যদি কেউ কোনো বান্দা গুনার কাজ করে তাহলে সেই গুনাহগুলো লেখে। কোনো ব্যক্তি যদি কোনো গুনার কাজের নিয়ত করে, বাম কাঁধের ফেরেশতা সেই গুনার জন্য তার গুনাহ লেখার জন্য রেডি হয়ে যায়, ডান কাঁধের ফেরেশতার সাথে সাথে ওই ব্যক্তিকে ওই বাম কাঁধের ফেরেশতাকে থামিয়ে দেয়। রাখেন মিয়া রাখেন, আগে দেখেন আমার ওই বান্দা ওই গুনার কাজ করছে কিনা। ওই গুনার কাজ করার পরে লিখবে, এর আগে লেখার কোনো তোমার অর্ডার নাই। বলেন না সুবহানাল্লাহ। ডান কাঁধের ফেরেশতা শুধুমাত্র নিয়ত করার দরকার, সাথে সাথে লিখে ফেলে। বাম কাঁধের ফেরেশতার কোনো পাওয়ার নাই। বান্দা যে সময় গুনার কাজ করার নিয়ত করে, আমি আজ অমুক ব্যক্তির সাথে গিয়ে একটা মারামারি করব, একটা ঝগড়াঝাটি করব, এই নিয়তটা করেছে,
বাম কাদের ফিরিস্তা লেখার জন্য রেডি হয়ে যায়, লেখা শুরু করবে। ওই সময় ডান কাদের ফিরিস্তা দমিয়ে রাখে, রাখেন মিয়া, আগে গুনার কাজ করার পরে তুমি লিখবা। কি পরিমাণ পাওয়ার দিচ্ছে ডাইন হাতকে স্পেশালি। এই বাম কাদের ফিরিস্তা যতক্ষণ পর্যন্ত বান্দা গুনাহ করে ফেলে, ওই সময় ডান কাদের ফিরিস্তা মাথা নিচু করে দিয়ে দেয়, লজ্জিত হয়ে যায়। বান্দা তোমাকে ফিরার জন্য আমি অনেক প্রচেষ্টা করেছিলাম, কিন্তু তুমি ফিরো নাই, শেষ পর্যায়ে তুমি গুনার কাজ করেই ফেললে। তখন ডান কাদের ফিরিস্তা মাথা নিচু করে দিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইজন ফিরিস্তা সিসি ক্যামেরা কালকে আমাদের কঠিন ময়দানে এই সিসি ক্যামেরা দুইজনকে বলবে, দুনিয়ার মধ্যে আমার ওই বান্দা কি কি আমল করেছে তা তোমরা বলে দাও। ডান কাদের ফেরেশতা তার রেজিস্টারি খাতা নিয়ে রেডি হয়ে যাবে, বাম কাদের ফেরেশতা তার রেজিস্টারি খাতা নিয়ে রেডি হয়ে যাবে। বান্দা দুনিয়ার মধ্যে এই নেক আমলগুলো করেছিল, এই নেন তার আমলনামা। বান্দা দুনিয়ার মধ্যে এই বদ আমল করেছিল, এই নেন তার বদ আমলনামা। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দেখেন আমার বান্দা নেক আমলের পাল্লা ভারী হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা হলো তাকে জান্নাতের মধ্যে দিয়ে দাও। পক্ষান্তরে ওই ব্যক্তির যদি বদ আমল, বাম কাদের যে ফেরেশতা বদ আমল লিখেছিল, বান্দার যদি বদ আমলের পাল্লা ভারী হয়ে যায়, প্যারে হাজির একটু চিন্তা করে দেখেন, 60 থেকে 70 বছরের জিন্দেগি আপনার আমার এই দুনিয়ার মধ্যে, আপনার আমার দুনিয়ার মধ্যে আসাটাই একবারে বেকার। আজকে চাইলে আপনাদের মধ্যে আমিও জীবন যাপন করতে পারতাম, যেমনি মন চাই তেমনি জীবন যাপন করতে পারতাম, কিন্তু যেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এর হুকুম, তার হুকুম মোতাবেক চলতে হবে, রাসূলের সুন্নত তরিকা মোতাবেক জীবন যাপন করতে হবে। কোরআন হাদিসের জ্ঞান যেই সময় আমি অর্জন করলাম, তখন আপনার আমার দ্বারা এত সহজে গুনার কাজ করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই দুনিয়ার মধ্যে প্রকৃতপক্ষে কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডরায় আর ভয় করে, সেটা হলো আলেম উলামাগণ। কেন? তার দিলের মধ্যে, তার নফসের মধ্যে, তার কলবের মধ্যে 24টা ঘন্টায় আল্লাহ তাআলার ডর আর ভয় আছে। এই ডর আর ভয় পয়দা হওয়ার কারণ কি? সে কোরআন হাদিস রিসার্চ করে বুঝেছে যে এই দুনিয়ার মধ্যে কাউকে ভয় করা যাবে না, কাউকে ডরানো যাবে না, একমাত্র ভয় করতে হবে কাকে? আল্লাহ। যদি আমি আল্লাহর হয়ে যাই, বিশ্বাস করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তুমি আমার হয়ে যাও, দুনিয়ার সব কিছু তোমার পিছনে পিছনে ছুটবে। আজকে আমরা দেখা যায় এই দুনিয়ার সব কিছুর পিছনে পিছনে আমরা, তোরা দুনিয়ার সব কিছুর সামনে সামনে আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বলেছেন আমরা সেইভাবে না চলে আমরা তার উল্টো চলতেছি। এর জন্যই আজকে আপনার আমার ইমানের এই অবস্থা। কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে কোনো মানুষ আমার রাসূল আর আমি সুন্নত, আমার যে সুন্নত তরিকা আছে, এই সুন্নত তরিকা মোতাবেক জীবনযাপন করবে, আর তার সংসারের মধ্যে, তার পারিবারিক জীবনে, তার রাষ্ট্রীয় জীবনে, তার প্রত্যেকটা সামাজিক জীবনে বলেন, প্রত্যেকটা জীবনে অভাব-অনটন আসবে, মারামারি কাটাকাটি আসবে, তার কখনো হতে পারে? কেন হতে পারে না? রাসূলের সুন্নত তরিকা মোতাবেক চলার কারণে হতে পারে। আজকে বাংলাদেশের মধ্যে তো অনেক জায়গা আছে, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অনেক জায়গা আছে যে দেশের মধ্যে ইসলামিক আইন চলে না। ওই দেশগুলোর মধ্যে আপনারা দেখবেন গত কয়েকদিন আগে যে একটা দেশ স্বাধীন হয়েছে, এই দেশটার নাম আফগানিস্তান। আমরা সকলেই জানি আমাদের মতো মোল্লারা ওই দেশ শাসন করতেছে। তাদের অনেক প্রচেষ্টা সাধনার কারণে আজকে তারা তাদের পুরোটা দেশকে শাসন করতেছে। পুরা বিশ্বের মধ্যে ওই দেশকে মানুষ মডেল মানতেছে যে যদি আজকে আমরা বাংলাদেশ কোন জায়গায়, বাংলাদেশে একেবারে বর্ডার সাইডের একটা জায়গা, আমরা এই বর্ডারের এই সাইড থেকে আমরা তো আফগানিস্তান দেশকে আমরা স্মরণ করতেছি। বিশ্বের এমনও দেশ আছে বাংলাদেশকে চিনি, বাংলাদেশ এত ছোট একটা দেশ, মানচিত্রের মধ্যে দেখবেন বাংলাদেশকে খুঁজে পাওয়া যায়, এত ছোট দেশ, ঠিক কিনা? আমরা আজকে এই জায়গা থেকে আফগানিস্তান দেশে, ওই যে একটা দেশ, ওই দেশটাকে এখান থেকে তাদের আমরা গুণগান গাচ্ছি, সুনাম করছি। কেন? আজকে তারা পুরো বিশ্বের কাছে একটা মডেল দেশ হিসেবে পরিণত হয়েছে। আজকে আমরা যদি তাদের মতো আমাদের দেশকে করে নেই, ইনশাআল্লাহ এই দেশটা একটা সোনার দেশে পরিণত হবে। তারা আমার রাসূলের সুন্নত তরিকা মোতাবেক, আল্লাহর হুকুম মোতাবেক তারা সুন্দরভাবে দেশ পরিচালনা করতেছে। এর জন্য তাদের দেশের মধ্যে কোনো ধরনের মারামারি কাটাকাটি কোনো কিছুই, একমাত্র কারণ হলো তারা রাসূলের সুন্নতকে তারা বেশি প্রাধান্য দিয়েছে।
আজকে আমি যদি এইভাবে আপনার আমার জিন্দগিকে সাজিয়ে নেই, দেখবেন আপনার আমার জিন্দগি যদি রাসূলের সুন্নাত তরিকা মোতাবেক সাজিয়ে নেই, আমি মরতে দেরি, আল্লাহ তুই জান্নাতে যাইতে দেরি নেই। বলেন না সুবহানাল্লাহ। হাশরের মাঠের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি ঘটনা বলি। বুখারী শরীফের মধ্যে হাদিসের ঘটনা সুন্দর করে বর্ণনা, দুই ব্যক্তির ঘটনা, যে হাশরের মাঠের মধ্যে দুইজন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে আনবেন জাহান্নাম থেকে, জাহান্নাম। ওই ব্যক্তিকে তুলে আনার পর, ওই দুজন ব্যক্তিকে তুলে আনার পর আবার ওই দুজন ব্যক্তিকে বলবে যাও তোমরা জাহান্নামে যাও। এক ব্যক্তি দৌড় মেরে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, আরেক ব্যক্তি আস্তে আস্তে যাবে আর শুধু পিছন দিকে এইভাবে যাবে, ফিরে ফিরে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে ব্যক্তি দৌড় মাইরে যায় পড়ছে, একটা দৌড় মারে যায় জাহান্নামের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আবার তুলে আনবে। বুখারী শরীফের মধ্যে ঘটনা সুন্দরভাবে বর্ণনা করা। ওই ব্যক্তি আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবেন যে আমি তোমাকে জাহান্নাম থেকে তুলে আনার পর আবার তোমাকে জাহান্নামের মধ্যে যাইতে বললাম, তুমি এক দৌড় মারে যখন তখন ওই ব্যক্তি জবাব দেয়, ও আল্লাহ, দুনিয়ার মধ্যে তো আপনার হুকুম না মানার কারণে জাহান্নাম, আজকেও যদি আপনার হুকুম না মানি তাহলে আমার তো অবস্থা, জাহান্নাম থেকে তো আপনি আরো নিচে জাহান্নাম থেকে উল্টা করে দিয়ে দেবেন। সুতরাং আজকের কথাটা অন্তত মানি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবেন যে তুমি আমার এইভাবে কথাটা যে মানছো, এইভাবে কথা মানার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওই ব্যক্তি এইভাবে কথাটা মান্য করার কারণে, এই কথাটা এইভাবে মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাথে সাথে জাহান্নাম থেকে তুলে জান্নাতে নিয়ে গেলেন। ওই যে তারপর দ্বিতীয় ব্যক্তি, যে ব্যক্তি যায় আছে পিছন দিকে তাকায়, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তুমি জাহান্নাম ওইদিকে যাচ্ছ আর পিছন দিকে তাকাচ্ছ না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে প্রশ্ন করার পরে ওই ব্যক্তি উত্তর দিতেছে কি, ও আল্লাহ, আমি তো জানি আপনি দয়ার সাগর, আমি জাহান্নামে যাচ্ছি, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আমার অবস্থা শেষ। আমি মনে মনে চিন্তা করতেছি, গো আল্লাহ, আপনার রহমতের দরিয়ায় কোনো সময় জোশ মারে, কোন সময় জানি জোশ মারে, আপনার রহমত কোন সময়, আপনার রহমতে আপনি আমাকে ডাক দিয়ে দেবেন, আমি শুধু এই আশায় আপনার পিছনে তাকাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুই আমার রহমতের প্রতি এই পরিমাণ আশা নিয়ে আসছ যে বান্দা জাহান্নামের দিকে যাইতেছস, আর আমার রহমতের প্রতি জোশ মারে কিনা তুই এইটার প্রতি মনোনিবেশ করতেছ। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই ব্যক্তিকে বলবেন যে আমি তোকেও মাফ করি। দুনিয়ায় কোনো মানুষ নেক আমল করে, দুনিয়ায় কোনো মানুষ সাগর পরিমাণ, ফেনা পরিমাণ যদি কোনো মানুষ নেক আমল করে, আল্লাহ তাআলার রহমত ছাড়া জান্নাতের মধ্যে যাওয়া সম্ভব না। কেন সম্ভব না? এক ব্যক্তি মুসলিম শরীফ এবং বুখারী শরীফ উভয় শরীফের মধ্যে আছে, এই দুইটা হাদিস শরীফের কিতাবের মধ্যে আছে, এক ব্যক্তি 400 বছর একটা দ্বীপের মধ্যে, জনসমাবেশের মধ্যে নয়, জনসমাবেশের মধ্যে নেক আমল করলে, ইবাদত বন্দেগী করলে তার সমস্যা হবে। এই ব্যক্তি এই কথা বলবে, এই কথা বলবে, সেই কথা বলবে, গুনার কাজ দেখতে পারি, কোনো বেগানা নারী দেখতে পারি, এই গুনার কাজ হয়ে যাবে বিদায় সেই ব্যক্তি ওই জায়গা ছেড়ে এমন একটি দ্বীপের মধ্যে গেছে যেই জায়গার মধ্যে কোনো কিছুর বসবাস নাই, একমাত্র ওই দ্বীপটার মধ্যে চতুর্দিকে সাগরের পানি আর পানি, আর মাঝখানে একটা দ্বীপ। ওই দ্বীপের মধ্যে বসে বসে ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা শুরু করে। তখন ওই ব্যক্তি এইভাবে 400 বছর পর্যন্ত নেক আমল, আল্লাহ তাআলার নেক আমল করতেছে। তার খাবার দাবারের ব্যবস্থা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কুদরতিভাবে ওই জায়গার মধ্যে তার খাবার দাবারের ব্যবস্থা করার জন্য একটি গাছ দিচ্ছে। ওই গাছের ফল খেয়ে 400 বছর পর্যন্ত ওই জায়গার মধ্যে কি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী। এই ব্যক্তিও কিতাবের মধ্যে বর্ণিত আছে, এই ব্যক্তিও হাসরের মাঠের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলবেন যে তুমি কিসের বিনিময়ে জান্নাতের মধ্যে যেতে চাও, আমার দয়ায় নাকি তোমার আমলের বিনিময়ে? ওই ব্যক্তি বললেন যে আমি আমার আমলের বিনিময়ে জান্নাতে যাব। 400 বছর পর্যন্ত মানুষের
এই যে গুনার কাজ হবে, সমাবেশের জনসমাবেশের মধ্যে থাকলে, আপনার কোনো একটা জায়গার মধ্যে থাকলে তাদের সাথে মারামারি কাটাকাটি কথা কাটাকাটি এই সমস্ত অনেক গুনার কাজ হতে পারে, যার কারণে এই সমস্ত জিনিস হবে না বিদায়ী আমি একটা দ্বীপের মধ্যে গিয়ে একমাত্র আপনাকে রাজি আর খুশি করার জন্য একটা দ্বীপের মধ্যে গিয়ে 400 বছর পর্যন্ত কোনো গুনার কাজ করলাম না, 24টা ঘন্টায় আপনাকে ডাকলাম, নেক আমল করলাম, আর আজকে যদি আপনার দয়া বেহেশতে যাওয়া লাগে তাহলে আমার 400 বছর ইবাদত দিল আল্লাহ সাথে যুক্ত, আল্লাহ সাথে তখন ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবের মধ্যে তো সুন্দরভাবে বর্ণিত আছে। ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি তোমার নেক আমলের বিনিময়ে জান্নাতের মধ্যে যেতে চাও, আমার দয়া না যাইতে চাও, তাহলে লাগাও হিসাব, হিসাব শুরু করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বললেন, তোমার 2টা চোখের হিসাব আমাকে দাও। এই 2টা চোখের ধারায় দুনিয়ার কত নাজ নিয়ামত দেখেছি, এই 2টা চোখের ধারায় তুমি আমি যে জান্নাতি ফলগুলো দিয়েছিলাম এই ফলটা তুমি খেয়েছো, এই 2টা চোখের ধারায় তুমি এই দ্বীপের মধ্যে এসে আমি আল্লাহকে ডাকতে পেরেছি, এই 2টা চোখের ধারায় আমি দুনিয়াকে এত সুন্দর করে সাজিয়েছি, এই দুনিয়াটা তুমি সুন্দরভাবে উপভোগ করেছো, এই দুনিয়ার মধ্যে তুমি আল্লাহর যে কালাম করেছো, তুমি যে নামাজ ইবাদত তাসবিহ বন্দেগী করেছো, এই সবগুলো এই 2টা চোখের দ্বারা তুমি দেখেছো। এই 2টা চোখের হিসাব রাখো। এই 2টা চোখের হিসাব যে সময় ওই ব্যক্তি দিতে পারলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মেনে নিলাম 400 বছরের ইবাদতের বিনিময়ে তোমার 2টা চোখের হিসাব আমার হয়ে গেছে, এখন তুমি লাগাও তোমার 2টা কানের হিসাব। এইভাবে কানের হিসাব, ব্রেনের হিসাব, হাতের হিসাব, পায়ের হিসাব, এই প্রত্যেকটা হিসাব যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেন, তখন ওই ব্যক্তি আর দেওয়া সম্ভব হলো না। ওই ব্যক্তি যে সময় দেওয়া সম্ভব হলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, আমার এই বান্দাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তখন ওই ব্যক্তি বললেন, কি ওগো আল্লাহ, এই কঠিন মহামুসিবতের মধ্যে আমি আমার আমলের বিনিময়ে জান্নাতের মধ্যে যাইতে চাই না, আমি আমার আমলের বিনিময়ে জান্নাতে যেতে চাই না। ওই ব্যক্তিকে যে সময় জাহান্নামের আগুনে শুধু এখনো ফালানি হয় নাই, জাহান্নামের আগুনের আশপাশে নিয়ে তাকে একটু ঘুরায় আনা হলো, ওই ব্যক্তি সাথে সাথে বললেন, আল্লাহ আমি আমার আমলের বিনিময়ে জান্নাতে যেতে চাই না, আল্লাহ আপনার দয়া যদি আমাকে মেহরবানি না করেন, আপনার দয়া যদি আমাকে জান্নাতে না দেন, তাহলে আমার এই 400 বছরের ইবাদত কোনো কাজ লাগবে না, এই 400 বছর আমার একবারে বেকার। ও আল্লাহ আপনি আমাকে আপনার দয়া আমাকে বেহেশতে করবেন। তখন ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তার রহমতের মধ্যে দরিয়ার মধ্যে দুষ মারার কারণে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলার দয়ায় জান্নাতে দিয়েছে। সম্ভব সারা বছর যদি নেক আমল করে যাই, আমি যদি কোনো সময় বলি যে আমি আমার আমলের বিনিময়ে জান্নাতে যাবো, এটা কখনো সম্ভব নয়। মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে আছে যে এই দুনিয়ার সমস্ত মানুষকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে দিয়ে দেয়, এটা হবে আল্লাহ তাআলার দয়া, করুণা, মেহেরবানি। আর যদি পক্ষান্তরে দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দিয়ে দেয়, এটা হবে আল্লাহ তাআলার ন্যায় বিচার। কারণ আমরা জান্নাতের উপযোগী কেউ না, একমাত্র আল্লাহ তাআলার দয়া ছাড়া আমরা জান্নাতের উপযোগী হতে পারবো না। কেন? আপনি আমি 400 বছর ওই ব্যক্তির মতো নেক আমল এইভাবে করেছি, 60 থেকে 70 বছরের জিন্দেগি, এর মাঝে দেখা যায় 15-20 বছরই মারা যায়, এর মাঝে দেখা যায় একদিনও নামাজও পড়ি নাই, ঠিক কিনা? নাই, অহরহ সমাজের মধ্যে আছে, আমাদের সমাজের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আপনি আমি 60 থেকে 70 বছরের জিন্দেগি, এমনও মানুষ আছে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই এই দুনিয়ার মধ্যে, এই বাংলাদেশের মধ্যে এমনও মানুষ আছে দিনে একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার নামাজ কিচ্ছু করে না, অহরহ আছে। এই বাংলাদেশের কিছু কিছু মানুষও আছে যে তোমার নবীর নাম কি বলে, শেখ মুজিবুর রহমান, এই বাংলাদেশের মধ্যে আছে। আল্লামা খালেদ সাইফুল্লাহ বিগত কয়েকদিন আগে আল্লামা মামুনুল হক এবং হাসান জামিল সাহেব ওনারা একটা দ্বীপের মধ্যে, একটা এলাকার মধ্যে গিয়েছিলেন, বাংলাদেশের মধ্যে, পশ্চিমবঙ্গের সিরাজগঞ্জের মধ্যে গিয়ে মানুষদেরকে জিজ্ঞাসা করে কলিমা নামাজ কিচ্ছু চিনে না, এরা মুসলমান না, হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান, এগুলো জানে না, কিছুই জানে না। তখন ওই ব্যক্তিদেরকে তারা কালিমা পড়ার পরে বললেন, আমাদের নবীর নাম কি? বলে শেখ মুজিব। বলেন না নাউজুবিল্লাহ। এই হলো ব্যবস্থা এই বাংলাদেশের মধ্যে, এত ছোট মোটো একটা দেশের মধ্যে, আরো তো বিশ্বের অনেক দেশ আছে, বাকি আছে। তাহলে একটু চিন্তা করে দেখেন আজকে আমাদের ইমানের হালত কি পরিমাণ খারাপ।
এই সমস্ত মানুষগুলা যে সময় মৃত্যুবরণ করবে, এরা কি হিসেবে মৃত্যুবরণ করবে? যদি মুসলমান হয় তাদেরকে জানাজা গোসল করবে। এরা নিজেও জানে না মুসলমান, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান কি, তাহলে তাদেরকে কি করা হবে? পুরানো হবে, নাকি নদীর মধ্যে ফেলা হবে, না দাফন করা হবে? এরা নিজেও জানে, এরা পাড়াপড়তি বসে জানে, এরা নিজে জানে না আমি কি, তাহলে তাদের বিষয়ে ফয়সালা কি দিবেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে যদি ওই ফুরাত নদীর তীরে যদি একটি কুকুরও যদি না খেয়ে মরে, কোনো অভাবে মরে, তাহলে সেই কুকুরটা কেন না খেয়ে মরলো, আমি উমরের হাসর মাঠের মধ্যে জবাব দিতে পারবো। একটা কুকুর, মানুষ তো অনেক দূর করতে, একটা কুকুর একটা পানি না, এটাও তো আল্লাহ তার সৃষ্টি করেছে। কুকুর একটা পানি না, 18,000 মাখলুকাত দুনিয়ার মধ্যে আল্লাহ তারা সৃষ্টি করেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে মানুষকে আল্লাহ তারা বানিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন তাকে, এই মানুষকে। সম্মানিত হাজিরিন, সময় অনেক কম। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো সময় তৌফিক দান করেন, তাহলে মানুষের ফজিলত সম্পর্কে, মানুষকে আল্লাহ তাআলা কেন বানালেন, এই সম্পর্কে ইনশাআল্লাহ একদিন বিস্তারিত লম্বা আলোচনা হবে। এই যা আলোচনা করলাম, ভাঙাচোরা আলোচনা, অগোছালো আলোচনা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, বিশেষ করে আগে আমাকে পরিপূর্ণভাবে আমল করার, এবং আপনারা যারা শুনেছেন সবাইকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।